পল্লীর পথে চলেন যারা, ক্লান্তি যাদের সাথী, সকাল হতে রাত পর্যন্ত কাজের নেই তো মাপি। মাঠের ফসল, গরুর ঘাস, ঘরের শত কাজ, তবু তো থামে না তারা, কোনোদিনই নয় বিরাজ। মাসের শেষে আসে ব্যথা, মাসিক যখন ধায়, শরীর জুড়ে যন্ত্রণা ওঠে, কেউ তো তাতে চায়। পেটে মধ্যে টান পড়ে যায়, মাথায় ঘর করে ঘুর, তবু তো নারী থামে না কভু, চলে কাজের সুর। বালার দিনে থামে না তারা, মেলে শুধু একটুখানি বিশ্রাম, বুকের মাঝে ব্যথার সুরে তবু বাজে কর্মের গান। অনিয়মের সেই ছন্দে যন্ত্রণা বারবার, তবু গ্রামের নারী লড়ে, করে জীবন পার, করে জীবন পার, করে জীবন পার। হ্যাঁ বন্ধুরা, এই কবিতায় কবি গ্রাম্য নারীদের মাসিকের যন্ত্রণা এবং গ্রামীণ নারীদের তাদের জীবনের কথা তুলে ধরা হয়েছে বা ধরেছে। তারা যন্ত্রণার মধ্যেও নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের কাজ চালিয়ে যান এবং জীবনের প্রতিটি পর্যায়ে লড়াই করেন। তাতে কিন্তু তাদের শরীরের অভ্যন্তরীণ কষ্টের কথা কিন্তু কাউকে জানতেই দেন না। কিন্তু সে তো গেল নারীদের স্বাভাবিক মাসিক যন্ত্রণার কথা। আজ প্রায় প্রতিটি ঘরেই এক নতুন সমস্যা এসে খাড়া হয়েছে, আর এই সমস্যার জন্য আমাদের পরিবারের মা বোনেরা প্রায় উদ্বিগ্ন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো মহিলাদের অনিয়মিত মাসিক চক্র বা ঋতুচক্র নিয়ে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন, ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি একটা শেয়ার। এছাড়া যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি রয়েছি ডিএম এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ডোমেস্টিক ডক্টর। প্রিয় বন্ধু, এই ভিডিওতে আমরা জানব ঘরোয়াভাবে বা ঘরোয়া শাকসবজি ও ভেষজের মাধ্যমে কিভাবে এই রোগের প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি। কিন্তু তার আগে আমাদের অবশ্যই করে জানতে হবে এই রোগের কারণ সম্পর্কে। বন্ধুরা, আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হরমোনের ভারসাম্য ঠিকঠাক মতো থাকে না। সেটা বয়ঃসন্ধিকালে হতে পারে কিংবা তার পরেও হতে পারে। এই রোগের প্রধান কারণ হিসেবে অনেকগুলি থাকলেও এটা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য বন্ধু। শরীরে কোনো কারণে ওজনের পরিবর্তন হলে কিন্তু এই রোগ দেখা দিতে পারে। মনে করুন, নতুন বিবাহের পর কিন্তু বেশিরভাগ মেয়েদের শারীরিক মেদ বৃদ্ধি ঘটে বা মোটা হয়ে যায়। তাদের ক্ষেত্রে যেমন দেখা যায়, আবার কখনো বা কিছু কিছু মেয়ে বিভিন্ন কারণে হঠাৎই রোগা হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগ দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত মানসিক চাপের ক্ষেত্রেও এই রোগের আবির্ভাব হতে পারে। এই মানসিক চাপ আবার বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে পারে, অনেকের অনেক রকম কারণও থাকতে পারে। এছাড়া পলিসিস্টিক ওভারি সিস্টেম বা ডাক্তারি পরিভাষায় যাকে বলে পিসিওএস, এই সম্বন্ধে বলতে গেলে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তাই এ বিষয়ে যদি কমেন্ট করেন তাহলে অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করা যাবে। তো এর কারণ ও এই রোগ দেখা দিতে পারে, এর কারণেও এই রোগ দেখা দিতে পারে। এছাড়া থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস
কিংবা সর্বশেষ যেটা বলবো সেটা হলো দীর্ঘদিন যাবৎ যদি বাজারের বিভিন্ন গর্ভনিরোধক বড়ি বা ট্যাবলেট বা পিল যদি আপনারা ব্যবহার করেন, তাহলে বন্ধু আপনার ক্ষেত্রে প্রায় 80% এই রোগের সম্ভাবনা থেকেই যায়। এমনকি এই সমস্ত পিল আপনার জরায়ুকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যার কারণে পরবর্তীকালে আপনি মা হওয়া থেকেও বঞ্চিত হতে পারেন। এ বিষয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত মা হতে পারেননি তারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এই রোগের সম্ভাব্য কারণসমূহ। আশা করব এসব কারণগুলো আপনারা একটু সিরিয়াসলি নেবেন। এবারে আসব আমরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কিভাবে এই রোগের প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি সে বিষয়ে। আদা চা। বন্ধুরা, 1 কাপ জলে 1 থেকে 2 টুকরো আদা ফেলে ভালো করে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে সকালে ও রাতে খালি পেটে যদি খেতে পারেন, তাহলে এই রোগ থেকে খুবই উপকার পাবেন। আদায় রয়েছে জিঞ্জারল নামক একটি সক্রিয় উপাদান যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আদা আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পিরিয়ড নিয়মিত হতেও সাহায্য করে। দারুচিনি। দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে। এটি ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 কাপ দুধের সঙ্গে আধা চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে যদি পান করতে পারেন, তাহলে এটা আপনার শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা এবং পিরিয়ড নিয়মিত রাখতে সাহায্য করবে। আমাদের হিন্দু শাস্ত্রে হলুদের গুণ অশেষ। হলুদ প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন সকাল ও রাতে ঘুমানোর আগে খালি পেটে 1 গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়মিত খেলে আপনার ব্যথা উপশম ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নারকেল তেল। বন্ধুরা, এখানে যে নারকেল তেলের কথা বলছি সেটা বাজারজাত কোনো কোম্পানি প্যাকেটজাত নারকেল তেল নয়, ঘরোয়াভাবে তৈরি করা অর্গানিক যে নারকেল তেল তার কথাই বলছি। এতে রয়েছে লৌরিক অ্যাসিড যা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এছাড়া এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা শক্তি উৎপাদনে সহায়ক। এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটিও প্রতিদিন 1 চা চামচ করে খালি পেটে সকালবেলা খেতে পারেন। অলিভ অয়েল। অলিভ অয়েলে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট বা ভালো ফ্যাট, ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট। এর উপকারিতা হলো এটি ওজন নিয়ন্ত্রণ সহায়ক, পিরিয়ড নিয়মিত রাখতে সাহায্য করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ অলিভ অয়েল খেতে পারেন, তাহলে খুবই উপকার পাবেন। এরপরে থাকছে মেথি বীজ। মেথিতে রয়েছে ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন B6। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। 1 চা চামচ মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে যদি দৈনিক পান করতে পারেন, তাহলে আপনার পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করবে, হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়ক হবে। তুলসী পাতা। তুলসী পাতায় রয়েছে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ সম্পন্ন। প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 7টি পাতা যদি চিবিয়ে কিংবা চায়ের মতো করে বানিয়ে খেতে পারেন, তাহলে এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হরমোনের ভারসাম্য রক্ষা করবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এই সমস্ত হোমমেড রেমেডি ছাড়া পুষ্টিকর খাবার গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন এবং দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন।
যদি আপনি দীর্ঘ দিন ধরে এই রোগের শিকার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একজন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিভিন্ন রোগের ঘরোয়া প্রতিকারের জন্য জুড়ে থাকুন এই চ্যানেলে। অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।